পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার ভোর 6:30টায় 553 জন যাত্রী নিয়ে খুলনা ছাড়ে জাহানাবাদ এক্সপ্রেস নামের নতুন ট্রেন। নড়াইল পদ্মা সেতু হয়ে ট্রেনটি সকাল 10:45টায় ঢাকায় পৌঁছায়। খুলনা স্টেশন থেকে জাহানাবাদ এক্সপ্রেস নামে নতুন ট্রেনের যাত্রা শুরু হয় মঙ্গলবার ভোর 6:30টায়। ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী ও ভাঙ্গা স্টেশন হয়ে ঢাকায় পৌঁছায় সকাল 10টায়। খুলনা থেকে ঈশ্বরদী ও যমুনা সেতু হয়ে রেলপথে ঢাকার দূরত্ব 376 কিলোমিটার। পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণে যাতায়াতের দূরত্ব কমেছে 177 কিলোমিটার। পদ্মা সেতু হয়ে চালু হওয়া ট্রেনটি 4.25 ঘন্টায় ঢাকায় পৌঁছায়। এত অল্প সময়ে ঢাকায় পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। সময়ের ভিতরে যাওয়া যাবে। আমরা খুব আনন্দ পাচ্ছি, ট্রেনে যেতে খুব সুবিধা, ট্রেন জার্নিটা ভালো। সোমবার সাপ্তাহিক বন্ধ ছাড়া ট্রেনটি প্রতিদিন চলাচল করবে। প্রথম দিন খুলনা স্টেশন থেকে 553টি টিকিট বিক্রি হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। এখন খুলনাবাসীর একটু উপকার হয়েছে যে আমরা অল্প সময়ের ভিতরে ঢাকায় জার্নি করতে পারতেছি। খুবই ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে আমাদের যাত্রীদের এত সুবিধা দেওয়ার জন্য। ঢাকা খুলনা রুটে ট্রেনের সর্বনিম্ন ভাড়া 445 টাকা এবং সর্বোচ্চ 1330 টাকা নির্ধারণ করা হয়েছে। আজকে প্রথম দিনে আমাদের টিকিট বিক্রি হয়েছে খুলনা থেকে বিভিন্ন রুটে 553টি, যেটা রেশিও হিসেব করলে 70% দাঁড়ায়। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে বগি রয়েছে 12টি, যার মোট আসন 768টি। দীপ্ত বার্তা কক্ষ।